সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দেব। শুরুতেই শিরোনাম, শুরুতেই জানাবো সুখবর, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি হিজবুল্লাহ। এরপর জানাবো লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত 5। এদিকে যুদ্ধবন্দী বিনিময় করতে প্রস্তুত রাশিয়া ও ইউক্রেন, বলছে প্রতিবেদনে। আরও জানাবো ট্রাম্পের হত্যা প্রচেষ্টার দাবি প্রত্যাখ্যান করল ইরান। এরপর রয়েছে সীমান্তে হাজার হাজার মাইন বসিয়েছে উত্তর কোরিয়া, অভিযোগ দক্ষিণ কোরিয়ার। এবং সর্বশেষ জানাবো তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে যা জানা গেল। ভিউয়ার্স, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, এবং এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন আপনি আমাদের সংবাদ কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ইসরায়েল হচ্ছে ক্যান্সারযুক্ত টিউমার, একে অপসারণ করতে হবে, হিজবুল্লাহ মহাসচিবের হুঁশিয়ারি। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল হচ্ছে ক্যান্সারযুক্ত টিউমার, একে ফিলিস্তিনের তরুণ প্রজন্ম অপসারণ করবে। গতকাল শোকাবহ আশুরা উপলক্ষে লেবাননের রাজধানী বৈরুতে দেওয়া এক টেলিভিশন ভাষণে হিজবুল্লাহ মহাসচিব এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ফিলিস্তিনের বর্তমান প্রজন্ম যারা বিশ্বাস করে ইসরায়েল হচ্ছে ক্যান্সারযুক্ত টিউমার এবং তা অবশ্যই অপসারণ করতে হবে, ইনশাআল্লাহ তাদের হাতে দখলদার ইসরায়েলের শাস্তি হবে। হাসান নাসরুল্লাহ বলেন, রাষ্ট্রবিজ্ঞানীরা বলে থাকেন ইসরায়েল সর্বোচ্চ 80 বছর টিকে থাকবে এবং বর্তমানে সমস্ত প্রাকৃতিক, ঐতিহাসিক ও সামাজিক বাস্তবতা ইসরায়েলের পতনের ইঙ্গিত দিচ্ছে। তিনি বলেন, গাজার বর্তমান প্রজন্ম এবং প্রতিরোধ ফ্রন্ট ইসরায়েলকে নির্মূল করবে ইনশাআল্লাহ, এবং যদি আরব জনগণকে অনুমতি দেওয়া হয় এবং তাদের জন্য সীমান্ত খুলে দেওয়া হয়, তাহলে আমরা তাদেরকে গাজার প্রতি সমর্থন দেওয়ার দায়িত্ব পালন করতে দেখব। হাসান নাসরুল্লাহ বলেন, 7 অক্টোবরের অপারেশন আল আকসা ফ্লাড অনেক ইতিবাচক প্রভাব ফেলেছে এবং পশ্চিম এশিয়া অঞ্চলে আরোপিত সাম্প্রদায়িক উত্তেজনা কমিয়েছে। তিনি পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোকে 1 দশক আগে থেকে এই অঞ্চলে সাম্প্রদায়িক সংঘর্ষে ইন্ধন দেওয়ার জন্য অভিযুক্ত করেছেন। লেবাননে ইসরায়েলি হামলায় 3 শিশুসহ নিহত 5। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় 3 শিশুসহ অন্তত 5 সিরীয় নিহত হয়েছেন। লেবাননের মিডিয়াও জানিয়েছে আজ 2টি পৃথক স্থানে এই ঘটনা ঘটেছে। এর নিন্দা জানিয়েছে ইউনিসেফ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। লেবানন ইসরায়েল সীমান্তে ইসরায়েলি সামরিক বাহিনী ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যকার গোলাগুলি অব্যাহত রয়েছে। গাজা ইসরায়েলের হামলার প্রতিবাদে ও ফিলিস্তিনির সমর্থনে নভেম্বর থেকে সীমান্তে গুলি বিনিময় করে আসছে হিজবুল্লাহ। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি বলেছে, তোদ গ্রামের কৃষিজমি লক্ষ্যবস্তু করে ইসরায়েলের করা বিমান হামলায় 3 জন শিশুসহ নিহত হয়েছেন এবং অপর 2 জন কেফার টেবনিট সড়কে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হন। জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ ভয়াবহ এই হামলার নিন্দা জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করে একটি পোস্টে সংস্থাটি বলেছে, দক্ষিণ লেবাননে আজকে একটি বিমান হামলায় বাড়ির সামনে খেলার সময় আরও 3 জন শিশু নিহত হওয়ার ঘটনাটি ভয়াবহ। ওই পোস্টে আরো বলা হয়, যতদিন সহিংসতা চলতে থাকবে ততদিন আরও শিশু ঝুঁকিতে থাকবে। লেবানন একটি নিরাপত্তা সূত্রের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিহত অপর 2 সিরীয় বেসামরিক ছিলেন। তারা ওই এলাকায় কাজ করতেন। হামলার সময় সেখানে তারা সাঁতার কাটছিলেন। যুদ্ধবন্দী বিনিময় করতে প্রস্তুত রাশিয়া ও ইউক্রেন, জানাচ্ছে প্রতিবেদন। সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় একটি চুক্তিতে 90 জন যুদ্ধবন্দীর বিনিময় করতে প্রস্তুত রাশিয়া ও ইউক্রেন। স্থানীয় সময় আজ এই চুক্তি হয়েছে বলে ব্লুমবার্গ এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স স্বাধীনভাবে প্রতিবেদনটি যাচাই করতে পারেনি। রাশিয়ান এবং ইউক্রেনীয় কর্মকর্তার এই বিষয়ে রয়টার্সের সঙ্গে কথা বলতে রাজি হয়নি। গত সপ্তাহে ইউক্রেনীয় মিডিয়া তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, সংসদের মানবাধিকার কমিশনার দিমিত্র লুবিনেট বলেছেন, সরকার সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় রাশিয়ার সঙ্গে দ্রুত একটি বড় আকারের বন্দী বিনিময়ের পরিকল্পনা করছে। রাশিয়া তার ছোট প্রতিবেশীকে আক্রমণ করার পর রাশিয়া এবং ইউক্রেন কয়েকবার বন্দী অদল বদল করেছে। সর্বশেষ বন্দী বিনিময় গত জুন মাসে হয়েছিল। ট্রাম্পের হত্যা প্রচেষ্টার দাবি প্রত্যাখ্যান করল ইরান। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার সাথে ইরান জড়িত বলে মার্কিন গণমাধ্যম যে খবর প্রচার করেছে তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আজ বলেন, ইরান ট্রাম্পকে হত্যার প্রচেষ্টা চালাচ্ছে বলে মার্কিন গণমাধ্যম যে দাবি করেছে তা ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। বরং এর মধ্য দিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানের হত্যা মামলা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে ওয়াশিংটন। কিন্তু ইরান আইনি
স্বাভাবিকভাবেই এই মামলা এগিয়ে নেবে। গত 14 জুলাই ডোনাল্ড ট্রাম্প পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলার এক নির্বাচনী জনসভায় গিয়ে গুলিবর্ষণের শিকার হন। রিপাবলিকান দলের এই সমর্থককে গুলি করে ওই দিন ট্রাম্পের ডান কান ফুটো হয়ে যায়, তবে অল্পের জন্য তিনি প্রাণে বেঁচে যান। এ সম্পর্কে মার্কিন গণমাধ্যমে প্রকাশিত খবরে জোরালো প্রতিবাদ জানিয়ে নাসের কানিয়ানি বলেন, এই ধরনের হত্যা প্রচেষ্টার কোনো ইচ্ছা ইরানের নেই, বরং ইরান আইনিভাবেই জেনারেল সুলাইমানি হত্যাকাণ্ডে জড়িত ডোনাল্ড ট্রাম্প সহ অন্যদের বিরুদ্ধে মামলা চালিয়ে যাবে, কারণ ট্রাম্প সরাসরি জেনারেল সুলাইমানি হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। 2020 সালের 3 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে ইরাকের রাজধানী বাগদাদে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জেনারেল সুলাইমানিকে হত্যা করে মার্কিন সন্ত্রাসী বাহিনী। ওই ঘটনার পর ইরান ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আইন আল আসাদে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এছাড়া ডোনাল্ড ট্রাম্প সহ কয়েকজন মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে আইনের আশ্রয় নেয়। সীমান্তে হাজার হাজার মাইন বসিয়েছে উত্তর কোরিয়া, বলছে সিওল। উত্তর কোরিয়া তাদের সীমান্তে কয়েক হাজার নতুন ল্যান্ড মাইন বসিয়েছে, যার ফলে দেশটির সেনারা এক ভয়ঙ্কর পরিস্থিতিতে কাজ করতে বাধ্য হচ্ছে। এছাড়া একাধিক হতাহতের ঘটনাও ঘটেছে সেখানে। স্থানীয় সময় আজ সিওল ওই খবর জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতিতে বলেছে, প্রচণ্ড তাপ এবং বর্ষা মৌসুম সত্ত্বেও উত্তর কোরিয়ার সামরিক বাহিনী মাইন স্থাপন করেছে। এছাড়া দক্ষিণ কোরিয়া সীমান্তের কাছে কিছু স্থাপনা নির্মাণের ছবি ধরা পড়েছে স্যাটেলাইট ছবিতে। ধারণা করা হচ্ছে সীমান্তে দেয়াল তুলেছে উত্তর কোরিয়া। তারা আরও জানায়, নিষ্ক্রিয় এলাকার অভ্যন্তরে কিছু জায়গায় পরিষ্কার করা হয়েছে। নতুন করে বসানো স্থল মাইনগুলোর সংখ্যা কয়েক হাজার বলে ধারণা করা হচ্ছে। সেখানে অন্তত 10টি মাইন বিস্ফোরিত হওয়ার ঘটনা ঘটেছে। এতে একাধিক সেনা হতাহতের খবর পাওয়া গেছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে, মাইন স্থাপনের কাজে নিয়োজিত উত্তর কোরিয়ার সেনারা ডিউটি পরিবর্তন না করে অপর্যাপ্ত ব্যারাক ছাড়াই বসবাস করছে। দিনে গড়ে 12 থেকে 13 ঘন্টা কাজ করছে তারা। মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত একটি ছবিতে 3 জন সেনাকে কঠোর বাক্স এবং কাঠের যে বাক্স সেটা বহন করতে দেখা গেছে, যা মন্ত্রণালয় ল্যান্ডমাইন হিসেবে চিহ্নিত করেছে। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে একজন সেনা তার আহত অন্য এক সেনাকে স্ট্রেচারে নিয়ে যাচ্ছেন। এই বছরের শুরুতে উত্তরের নেতা কিম জং উন দক্ষিণকে তার প্রধান শত্রু হিসেবে ঘোষণা করেছে। এরপর থেকে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে তারা। এদিকে উত্তর কোরিয়ার সৈন্যরা সাম্প্রতিক সময় একাধিকবার সীমান্ত অতিক্রম করেছে বলে সিওল জানিয়েছে। তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে যা জানা গেল, প্রতিরক্ষার জন্য তাইওয়ানের যুক্তরাষ্ট্রকে অর্থ প্রদান করা উচিত বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। প্রকাশিত একটি সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন, কেননা তাইওয়ান ওয়াশিংটনকে প্রতিরক্ষা সহায়তার বিনিময়ে কিছুই দেয় না। ট্রাম্পের এমন মন্তব্যের জেরে দেশ দুটির সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক মহলে বেশ চর্চা হচ্ছে। দুই দেশের সম্পর্কের ধরন নিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনের আলোকে কিছু তথ্য তুলে ধরা হয়েছে। শীতল যুদ্ধের তীব্রতার সময় তাইওয়ানে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপন করতে দিয়েছিল তাইপে কর্তৃপক্ষ। তখন উভয়ের মধ্যে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি ছিল। 1979 সালে যুক্তরাষ্ট্র তাইপে সরকারের সঙ্গে সরকারি সম্পর্ক ছিন্ন করে বেইজিং সরকারকে স্বীকৃতি দেয়। তখন তাইওয়ানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিটি বাতিল করা হয়। তবে 1979 সালের পর তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তাইওয়ান রিলেশন অ্যাক্ট আইনের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। এটি যুক্তরাষ্ট্রকে তাইওয়ানে আত্মরক্ষার উপায় সরবরাহ করতে একটি আইনি ভিত্তি দেয়। তবে আইনটি তাইওয়ানে আক্রমণ করা হলে যুক্তরাষ্ট্র দেশটির সাহায্যে এগিয়ে আসবে এমন আদেশ দেয় না। দীর্ঘকাল ধরে কৌশলগত অস্পষ্টতার নীতি অনুসরণ করেছে যুক্তরাষ্ট্র। চীন তাইওয়ানকে আক্রমণ করবে এমন কোন পরিস্থিতিতে দেশটিকে রক্ষার জন্য সামরিকভাবে হস্তক্ষেপ করতে পারে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তাইওয়ানকে রক্ষার জন্য তিনি শক্তি ব্যবহার প্রশিক্ষণের জন্য তাইওয়ানে কিছু সামরিক কর্মী রয়েছে যুক্তরাষ্ট্রের। আর তাইওয়ান তার F-16 পাইলটদের অরিজিনাল লুক এয়ারফোর্স ঘাঁটিতে প্রশিক্ষণের জন্য পাঠায়। তাইওয়ানের ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তারাও যুক্তরাষ্ট্র সফরে যান এবং দেশ দুটির মধ্যে গোয়েন্দা তথ্য আদান প্রদান হয়। তাইপেতে যুক্তরাষ্ট্রের একটি বড় ডিফেক্ট দূতাবাস রয়েছে, যেটিকে আমেরিকান ইনস্টিটিউট বলা হয়। আর যুক্তরাষ্ট্রে তাইওয়ানের ডিফেক্ট দূতাবাসের নাম তাইপে ইকোনমিক অ্যান্ড কালচারাল রিপ্রেজেন্টেটিভস অফিস।